তরুণ প্রজন্মরে মানে কিছু লোক মূল্যায়ন করতেছে না। নতুন প্রজন্মের আসা উচিত। এরা এক এক সময় এক এক কথা কয়, ব্যালেন্স ঠিক রাখে না। কেউ যদি ৭১-এর বিপক্ষে যায়, আমি মনে করি সে বাংলাদেশের বিপক্ষে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় তরুণ প্রজন্মের রাজনীতিতে আসা নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে, তারা কি এটিকে ইতিবাচক হিসেবে দেখছে, চলুন জানা যাক। আমার কাছে যেটা মনে হয়, নতুন প্রজন্মের আসা উচিত এবং যারা আমি মনে করি যারা ৭১-এর চেতনায় বিশ্বাসী, তাদেরকেই সামনে আসা উচিত। আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, আমাদের কাছে ৭১-এর কাছে কিছু না। কেউ যদি ৭১-এর বিপক্ষে যায়, আমি মনে করি সে বাংলাদেশের বিপক্ষে। যারা ৭১-এর পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি এবং তাদেরই বাংলাদেশ শাসন করা অধিকার, এর বাইরে কারণ না। এবং নতুন প্রজন্ম যে আসতেছে, এদের তো আমরা চাই এরা আসুক, কারণ আমরা অতীতের যাদের দেখেছি, ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকের শাসন আমরা দেখেছি। কাজে আমরা চাই সে এখন বিএনপিতেও নতুন আছে, আমরা এই যে নতুন যারা আছে এদের কাছ থেকে আমরা নতুন কিছুই আশা করি। এই যে আসছে অনেক নতুন ইয়াং জেনারেশন আসছে, এদের কাছ থেকে আমরা অনেক নতুন কিছু আশা করি, যে হ্যাঁ আমরা মনে করতেছি যে ভালো কিছু হবে। অবশ্যই অংশগ্রহণটা উচিত। আগের জেনারেশন থেকে নতুন জেনারেশন আসলে দিন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে আসলে নতুন প্রজন্ম আসা উচিত, ঠিক আছে। আমাদেরও এরাই আমাদের দেশ চালানো দরকার। মানে আগের মুরব্বীরা, ঠিক আছে, এদের কোনো চেঞ্জ ঠিক থাকে না। এরা এক এক সময় এক এক কথা কয়, ব্যালেন্স ঠিক রাখে না, ঠিক আছে। এখন আমরা নতুন প্রজন্ম, ঠিক আছে, ইয়ং জেনারেশন তারাই দেশ চালানোর ভালো করে চালাতে পারবে। অবশ্যই তাদের জন্য দেশ চালানোর দায়িত্ব এটা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আসলেই রাজনীতিতে যারা আসছে, যারা প্রবীণ, ওনারা তো প্রবীণ, নতুন প্রবীণ মিলে যদি একটা কাজ করে, ওনাদের নতুনদের যে নতুনত্ব প্রত্যেকটা বিষয়ে থাকে, নতুনদেরকে নতুনত্ব থাকে, এই বিষয়টা মাথায় রেখে যদি প্রবীণদের সঙ্গে মিলেমিশে কাজ করে, তবে নতুনরা আশা করি নতুন এবং প্রবীণ মিলে যে কাজগুলো করবে অবশ্যই ভালো হবে। আসা উচিত। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে মোটামুটি ভালো চলবে আর কি, যাতে চালাইতে পারে সেই ব্যবস্থা নেওয়াটা উচিত আর কি। তরুণ প্রজন্মরে মানে কিছু লোক মূল্যায়ন করতেছে না। তরুণ প্রজন্মর যে মন মানসিকতা, সেটা হলো অন্য ধরনের, সেটা ভালো। আর যারা বয়স্ক হয়ে গেছে রাজনীতি করতে করতে, তাদের হলো অন্য ধরনের স্পৃহা। হ্যাঁ, কিন্তু আমার 100% যে তরুণ প্রজন্মই আগামী দিনে রাজনীতি করবে এবং দেশ চালাবে, এটাই আমার। তরুণ প্রজন্ম রাজনীতিতে যোগদান অবশ্যই ইতিবাচক, কারণ তরুণ প্রজন্ম সবসময় দুর্নীতি এবং মানে দেশের রাষ্ট্র বিরোধী কাজকর্মের বিরুদ্ধে থাকবে। তারা সবসময় দেশের উন্নয়ন এবং দেশের জনগণের উন্নয়নের স্বার্থে তরুণ যে কাজ করবে আমার মনে হয়। তরুণ প্রজন্মে বাংলাদেশে রাজনীতিতে আসা, এটা অবশ্যই আসা উচিত। এর থেকেও বেশি উচিত শিক্ষিত মানুষদের আসলে রাজনীতিতে আসা। আমরা বিগত সালে বিভিন্ন সময় আসলে যে জিনিসটা দেখছি, যে শিক্ষিত মানুষদের রাজনীতির প্রতি একটা অনীহা, এটার বিভিন্ন ধরনের কারণ আছে। কারণের প্রেক্ষাপট আছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি, বিভিন্ন ধরনের সমস্যার কারণে শিক্ষিত মানুষগুলো আসলে রাজনীতিতে আসে না। তরুণ প্রজন্মের জন্য যেমন আসলে রাজনীতি দরকার, এবং কি শিক্ষিত মানুষের জন্য দরকার। যেমন আমার কাছে মনে হয়েছে এবার যে হাসনাত আব্দুল্লাহ, উনি রাজনীতিতে আসছে। এরকম ভালো ভালো যে যারা শিক্ষিত লোক যারা আছে, যারা শিক্ষার প্রতি যাদের আসল যে প্রেক্ষাপটটা আছে, যাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করার মতন ধারণার জায়গাটা আছে, তাদের মনে হয় বেশি রাজনীতিতে আসা উচিত। কিন্তু এই জিনিসটা বাংলাদেশে প্র্যাকটিসের খুব কম জায়গা আছে। এমনকি আমি আমাদের পরিবারেও দেখছি যে শিক্ষিত মানুষ রাজনীতিতে গেলে দেখছি যে অনেক চ্যালেঞ্জিংয়ের জায়গায় আসলে পড়তে হয়, কারণ তাদের যে শিক্ষার যে ধারণা, শিক্ষার যে জায়গাটা, এই জায়গাটা আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার হয়। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও ফেস করে, কিন্তু সবাই যখন আসবে, আশা করো যে এই পরিবর্তনটা ইনশাল্লাহ একদিন আসবে। তো আসছে ইয়ং বয়সের, আমি মনে করি আমার জ্ঞানে যে ওরা আসা উচিত, কারণ যারা ওল্ড হয়ে গেছে এখন তো তারা চলে যাচ্ছে, নতুন আসা উচিত। তাদের মেধা দিয়ে কাজ করার সুবিধা হবে। আমার মন্তব্য। দর্শক, আজ এ পর্যন্তই।
কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।